आप लोग बोलिए बोलिए, कुछ बोलना है, दिखाना है, दिखाइए। आप लोग यहाँ ज्यादा जानते हैं, वहाँ से दिन लिया था इसको, दिखाना है, दिखाइए। आप लोग यहाँ ज्यादा जानते हैं। हाँ, तुम्हें शुभेंदु दा जो भेजे थे सब मिला ना, पैसा मिला ना, और खाना भी मिल रहा है और तिरपाल वगैरह सब मिला है। सरकार से भी कुछ दिया गया कि नहीं? अभी सरकार से भी कुछ नहीं मिला। जो भी मिला शुभेंदु दा और हमारा बीजेपी का जो टीम है वही लोग जो दे गया वही मिला। तिरपाल वही बोल रहे বলছি যেটা আপনার দিকে আমি লোক ঠিক আছে, চল বেরিয়ে खाना भी मिल रहा है, तिरपाल वगैरह। सरकार से भी कुछ दिया गया कि नहीं? अभी सरकार से भी कुछ नहीं मिला। जो भी मिला शुभेंदु दा और हमारा बीजेपी का जो टीम है वही लोग जो दे गया वही मिला। तिरपाल वही बोल रहे साड़ी বলছি যেটা আপনার দিকে আমি লোক लगा दे जब तक हम रहेंगे उधर चलिए खाना खाई लो चले जाओ। না দেখুন, ইতিমধ্যে আমরা টিভির পর্দায় দেখেছিলাম এবং নিজে এসে যেটা দেখছি যে টিভির পর্দায় যেটা দেখেছিলাম তার চেয়েও বিভৎস। এবং রাত্রে কি করে এই এই অঞ্চলের মানুষ রাত্রে ঘুমোতে পারছে কিনা সেটাও নিয়েও সন্দেহ আছে। এটা তো মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই অঞ্চলে আমাদের বিজেপি যে টিম আছে, জেলা সভাপতি আছেন, প্রাক্তন জেলা সভাপতি, তারা প্রথম দিন থেকে যেভাবে এদের পাশে আছেন সেটা যদি না থাকতেন তাহলে তো আরো মানুষ জীবন বিপন্ন হয়ে যেত। এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। একটা ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু সরকারের দায়িত্বের মধ্যে পড়ে তারপরে যেটা করা সেটাও বিরোধী দলনেতা এসে করে চলে গেলেন। আমাদের এখানকার জেলা সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, প্রাক্তন জেলা সভাপতি তারা করে দিচ্ছেন। কই সরকারি দল? কই সরকার? কই সরকারের প্রতিনিধিরা? কই? এটা এটা মেনে নেওয়া যায় না। একটা প্রশ্ন আমি বলবো যে সরকারি যে আধিকারিকরা এগুলো করছেন তাদেরকে যদি একবার বলা হয় যে তারা আপনার সঙ্গে এই ধরনের ঘটনা যদি ঘটে আর আপনার পরিবারের লোককে যদি ওইখানে থাকতে বলা হয় উনি থাকতে পারবেন? এটা সরকার কার জন্য? সরকার তো যারা বিত্তবান শুধু তাদের কথা ভাবলে চলবে না, যাদের সমস্ত জিনিসের সম্বল আছে তাদের কথা শুধু ভাবলে চলবে না। সরকার তো মূলত হলো যাদের সরকারি সাহায্যের প্রয়োজন আছে। এর চেয়ে বেশি প্রয়োজন আর কি হবে বলুন না? এখন কেউ লন্ডন ঘুরতে ব্যস্ত, কেউ প্যারিস ঘুরতে ব্যস্ত, আর যে বাংলার নিয়ে আমরা দেশের বাইরে গিয়ে কথা বলছি, দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কথা বলছি, সে বাংলার সন্তানরা রাত্রে ঘুমোতে পারছে না। কি খেলো সেটা খবর নেওয়ার লোক নেই, কিভাবে বাচ্চারা স্কুল যাচ্ছে সেটা খবর নেওয়ার লোক নেই। এই সরকার তো আমরা চাইনি। বললে লোকে বলবে যে না সমালোচনা হচ্ছে, কিন্তু এটাও ঠিক যে বিরোধী রাজনৈতিক দল যেটা এসে করে গেল, বিরোধী রাজনৈতিক দল শুধুমাত্র আন্দোলনে নেমে যেতে পারতো। এটা মানুষকে পরিষেবা দেওয়াটা বিরোধী দলের দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু সরকার যেহেতু তার দায়িত্ব পালনে ব্যর্থ তাই বিরোধী দলের নেতা তিনি দুটো ভূমিকাই পালন করছেন। একদিকে তিনি বিরোধী দলের নেতা হিসাবে যেটা করা উচিত, যেখানে এই বিভিন্ন সমস্যা তুলে ধরা উচিত সেটাও তুলে ধরছেন, তার সঙ্গে সঙ্গে শাসক দলের যে কাজ সেটাও দেখবেন আমাদের বিরোধী দলই এখানে এসে করে দিচ্ছে। মানুষের পাশে থাকা, তাদেরকে পরিষেবা দেওয়া, তাদের খাবার ব্যবস্থা করা, তাদেরকে তিরপল দেওয়া। এবার বাকিটা কিছু সরকারি ইনভলভমেন্ট লাগে, বাকি স্থায়ী পুনর্বাসনের জন্য সরকারি ইনভলভমেন্ট লাগবে। সেটাও যদি আমাদের সরকার থাকতো হয়ে যেত। তো আমরা চাইবো যে সে কাজটা অন্তত করুক। নির্লজ্জদেরও একটু লজ্জা থাকে, কিন্তু এখানকার সরকার এত নির্লজ্জ যে তাদের সামান্য লজ্জাটুকু নেই।